আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে একটি ট্রাকটায় আপনি বসে যাচ্ছেন, তার টায়ারগুলোকে বয়ে এনেছে, কিংবা যেসব বিশাল গাছ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সেগুলো কি কখনো জায়গা বদলাতে পারে? আজকের ভিডিওতে আপনারা এমন কিছু যন্ত্র দেখতে চলেছেন যেগুলো দেখলে মনে হবে এগুলো কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য, কিন্তু না, সবই বাস্তব। চলুন এবার পা রাখি সেই মেগা টেকনোলজির দুনিয়ায়, যেখানে একদিকে আছে বিশাল বিশাল যন্ত্রপাতির রাজত্ব, আর অন্যদিকে আছে মানুষের মগজ থেকে জন্ম নেওয়া অবিশ্বাস্য সব আবিষ্কার। এই মেশিনটার নাম আল্ট্রা এয়ারব্লাস্ট স্প্রেয়ার। কৃষিজমিতে স্প্রে করার জন্য এটা এক কথায় দুর্দান্ত। সাধারণ স্প্রেয়ারের মতো এটা শুধু পানি ছিটায় না, এর ভেতর আছে এয়ারব্লাস্ট সিস্টেম, মানে বাতাসের প্রবল চাপে ছিটিয়ে দেয় তরল পদার্থ, ফলে জমির প্রতিটা কোনায় কোনায়ও স্প্রে সমানভাবে পৌঁছে যায়। ছোটখাটো জমিতেই নয়, অনেক বড় এলাকার কাজেও এটা দারুণভাবে কার্যকর। আর সবচেয়ে ভালো ব্যাপার, এর ট্যাঙ্কে একসাথে 1000 গ্যালনের মতো তরল রাখা যায়, ফলে বারবার রিফিল করার দরকার পড়ে না। আর আপনার সময় শ্রম দুই বাঁচে। এইবার দেখা যাক এক কাঠবাহক দৈত্যর। এর নাম তার লগ সেট। কাদামাটি হোক কিংবা পিচ্ছিল পথ, এটাকে থামানো যেন এক অসম্ভব ব্যাপার। এর ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিন এমনভাবে বানানো যে এটা যে কোনো অবস্থায় কাঠ বহন করে ফেলতে পারে। হোক সেটা এক সমুদ্র কাদার ভেতর, মাটিতে শুধু চাকাগুলো দাগ পড়ে, কিন্তু পরিবেশ নষ্ট হয় না। এক কথায় প্রকৃতির সাথে যুদ্ধ করেও এটা একটা উইন প্রযুক্তি, অর্থাৎ প্রয়োজনীয় কাজও হয়ে যায়, আবার পরিবেশও ধ্বংস হয় না। চলুন এবার একটু পানির দানবের সাথে সাক্ষাৎ করে আসা যাক। আপনি জানেন কি, এখন এমন একটা যানবাহন রয়েছে যেটা একসাথে মাটি ও কাদা আর পানির উপর ভেসে ভেসে চলতে পারে, ঠিক যেন উড়ন্ত গাড়ি, আর এর নাম হোভারক্রাফট। জাপানের ওইটা শহরে আবারও চালু হয়েছে এই অসাধারণ যাত্রী পরিবহন ব্যবস্থা, যেটা শহর থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত মাত্র 25 মিনিটেই যাত্রীকে পৌঁছে দেয়, যেখানে সাধারণ গাড়িতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আর এই যানটিতে কোনো চাকা নেই, বরং উপরে থাকে এক ধরনের শক্তিশালী ফ্যান, যেটা বাতাসকে নিচে ঠেলে দিয়ে পুরো গাড়িটাকে ভাসিয়ে রাখে। এটাতে আছে ইলেকট্রিক মোটর, রিমোট কন্ট্রোল সিস্টেম আর এমন একটা ডিজাইন যা খুব কম জ্বালানি খরচে অনেক যাত্রী নিয়ে যেতে পারে। বায়ের নামে যে হোভারক্রাফটটি এখানে চলছে সেটি তৈরি করেছে ব্রিটিশ একটা কোম্পানি। এটা প্রতি ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিতে চলতে পারে, আর এর ভেতরে যাত্রীদের বসার ব্যবস্থা অনেকটাই বিমানের মতোই আরামদায়ক। কেমন হতো যদি এটা আমাদের দেশেও থাকতো? তাহলে হয়তো আমরা এতে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন চলে যেতে পারতাম। বিশাল গাড়িতে করে গাড়ি তো নিয়ে যেতে দেখেছেন, কিন্তু কখনো গাড়ির টায়ার বহন করতে যে আলাদা গাড়ি বানাতে হতে পারে সেটা কি ভেবেছিলেন? টেনশনের কিছুই নেই, আপনার ভাবনার দেয়ালকে প্রশস্ত করতেই তো আমাদের এই আয়োজন। টায়ার ট্রেইলার, যা শুধুই টায়ার বহনের জন্যই তৈরি, বিশেষ করে বড় সাইজের গাড়ির টায়ার, যেগুলো সাধারণ ট্রাকে উঠানো যায় না। এই ট্রেইলারে সেই টায়ারগুলো নিরাপদে বহন করা যায়, ব্যালেন্স থাকে দারুণ, আর একসাথে অনেকগুলো টায়ার নিয়ে যেতে পারে। ফলে বড় বড় কোম্পানি, প্রোডাকশন হাউস বা ওয়ারহাউসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি যান। মার্বেল পাথর তো সবাই চেনেন, নামের মধ্যেই একটা বড় লোকই ব্যাপারে বেড়াচ্ছে, তাই না? কিন্তু আপনি জানেন কি, এই মার্বেল পাথর কাটার জন্য ব্যবহার হয় এক বিশেষ ধরনের গাড়ি। মার্বেল কাটা এক দৈত্যের নাম হলো ক্যাটারপিলার। এটা কোনো সাধারণ লোডার না, এর চাকা আর ইঞ্জিন এতই বিশাল যে একবারে 14 গজ পাথর ধরে ফেলতে পারে। এর ইঞ্জিনের শক্তি 618 হর্স পাওয়ার, মানে ট্রাক বা ট্রেনের মতো শক্তি। আর এটার চাকা এক একটা যেন একটা ঘূর্ণায়মান পাহাড়। মার্বেল খনিতে যারা কাজ করেন তাদের জন্য এটা বেস্ট অফ দ্য বেস্ট। ধুমত্রিতে নিশ্চয়ই দেখেছিলেন আমির খানের বাইকটা মুহূর্তেই বাইক থেকে ওয়াটার বাইকে পরিণত হতে পারে। আর তাই হয়তো প্রযুক্তিবিদরা চিন্তা করেছে, কৃষকরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত থাকবে, আর সেজন্যই হয়তো এই ট্রাক্টরের উৎপত্তি। চলুন পরিচয় করিয়ে দেই এই ট্রাক্টরের সাথে, যার নাম পিয়ন গো। এটা আমাদের দেশে আসলে কৃষকের কাজে গতি আনবে, আর সেই সাথে আইন মানতেও সাহায্য করবে, কারণ এটা সাধারণ ট্রাক্টরের মতো না। এর চাকা আলাদা করে দুভাবে কাজ করে। মাঠে কাজ করার সময় চাকা একটু বাইরের দিকে ছড়িয়ে পড়ে, যাতে চাপ কমে যায় মাটির উপর, কিন্তু রাস্তায় বের হলে সেই চাকা গুটিয়ে একদম শুরু হয়ে যায় মাত্র 20 থেকে 30 সেকেন্ডে। এতে করে যানটি রাস্তাতেও চলতে পারে, আবার মাঠেও অসাধারণ পারফর্ম করে। বিষয়টার মধ্যে কিন্তু এক ধরনের স্মার্ট কৃষক ভাব আছে।
বিশাল বিশাল গাছকে কেটে না ফেলে সেটার জায়গা পরিবর্তন করার জন্যই এই মেশিনটির আবিষ্কার হয়েছে। আর এই যন্ত্রের নাম অপটিমাল তিনথা। এটা এমন একটা যন্ত্র যা গাছ কেটে ফেলার বদলে তাকে তুলে নিয়ে অন্য জায়গায় বসাতে পারে। মনে করুন কোনো বিশাল পুরনো গাছ আছে যেটা কেটে ফেলতে ইচ্ছে করছে না, তখন এই মেশিন চারপাশ থেকে গাছের গোড়াকে ধীরে ধীরে কাটে, তারপর পুরো রুটবল সহ তুলে নেয়া আর অন্য জায়গায় গিয়ে বসিয়ে দেয়া। এমনভাবেই কাজটা করা হয় যেন একজন অভিজ্ঞ মালিক খুব যত্ন করে গাছটা সরিয়ে নিচ্ছেন।